তো দর্শক বন্ধু, আজকে আসলে কুম্ভ রাশি নিয়ে যে 90 দিন 15ই মার্চের পর যা ঘটবে কিন্তু অলৌকিকভাবেই ঘটবে। এই অলৌকিক কানেকশনটা কে ঘটায়, মানে অপ্রত্যাশিত ভাব বা ফট করে কিছু ঘটে যাওয়া কে ঘটায়? রাহু ঘটায়, নাকি কেতু ঘটায়, নাকি শনি ঘটায়, না মঙ্গল ঘটায়? আমার হিসাবে কিন্তু ঘটায় কিন্তু হচ্ছে রাহু। যে কোনো জিরো থেকে হিরো বা হিরো থেকে জিরো করতে রাহুর 1 মিনিট সময় লাগে না। যেমন একটা কথাই আছে না, ধুতি খুলতে টাইম লাগে কিন্তু কপাল খুলতে টাইম লাগে না। সেম জিনিস এই রাহু কিন্তু আপনাকে বা রবি আপনাকে কিন্তু, আমরা যেহেতু ট্রানজিট বা গোচর ফল অনুযায়ী ফলটা বলছি, যেটা আশাগুলো আপনি পূরণ করতে পারেননি বা পূরণ করতে চাইছেন, প্রথমে দেখুন আপনার ক্ষেত্রে যে সময়টা আসছে বা কানেকশনটা দিচ্ছে সেটি হচ্ছে, বর্তমান যদি বলি, যারা খুব বাড়ি নিয়ে চিন্তিত, বাড়িঘর নিয়ে খুবই চিন্তিত, এবং আপনি সন্তান নেবেন তার খুব উদ্দেশ্য ভেতরে কানেকশন করছে, বা আপনি কোনো লোন নিয়েছেন সেটা পরিশোধ করবার জায়গা দেখাচ্ছে কিনা। এবার দেখুন এই কুম্ভ রাশির কুম্ভ লগ্নের ক্ষেত্রে যারা মানে পজিশন উঠবার জায়গা, আমি সেটা লিখেছি যা ঘটবে অলৌকিকভাবে ঘটবে। দেখুন এই কুম্ভের ক্ষেত্রে রাহু যখনই প্রবেশ করবে মে মাসের দিকে, এবং এখন কিন্তু রবি কিন্তু এখনো পৌঁছায়নি আমরা দিতে, এবার রবি কিন্তু আমরা লগ্নে বা রাশির উপরে কিন্তু রয়েছে। 15ই মার্চের কিন্তু রবি কিন্তু চলে যাবে হচ্ছে আপনার দ্বিতীয়স্থ ভাবে, মানে সপ্তমপতি হয়ে দ্বিতীয়ভাবে। মানে ব্যবসা করে অর্জিত অর্থ বা সম্মান আপনার বৃদ্ধি, হয়তো আপনার চাকরিতে পদোন্নতির জায়গা দেখাচ্ছে কিনা, বা আপনি আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি কোনো পজিশন পাল্টালেন কিনা, বা পোস্টিং অন্য জায়গায় হলো, বা আপনার উন্নতি হলো, চাকরির জায়গায় আপনার একটা পজিশন বাড়লো, সেক্ষেত্রে কি এই অলৌকিকভাবে কি ঘটবে? ঘটার চান্স কিন্তু 200%। কারণ রাহু এমন একটি প্ল্যানেট, এবং কুম্ভের কাছে যখন ঢুকে যাবে মে মাসের দিকে, হ্যাঁ, তখন কিন্তু আপনার একটা অনৈতিক অলৌকিক পরিবর্তন ফাট করে ঘুরে যাবে। নাই নামবেন নাই উঠবেন। এই নামবেন কেন উঠবেন সেটি কিন্তু আমার জন্ম চার্ট বলবে। ট্রানজিট কিন্তু বলছে কিন্তু ক্ষেত্রে, আমরা ক্ষেত্রে কিন্তু ভালো। কারণ লগ্ন হোক বা রাশি হোক, সেক্ষেত্রে দেখুন আপনার যে তৃতীয়, আপনার যে যোগাযোগ ব্যবস্থা বা এনার্জি লেভেল, সেটা কিন্তু মঙ্গল। সেই মঙ্গল কিন্তু রয়েছে কিন্তু বর্তমানে আপনার 5th হাউসে। আপনার কিন্তু মনোবল কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি করছে। আমাকে এগোতে হবে, আমি এগোবো, এবং আমাকে যে করে হোক এগোতে হবে। এবং শনি ঢুকে যাচ্ছে আবার 29শে মার্চ তৃতীয়, মানে সপ্তমপতিকে এবং লগ্নপতিকে দ্বাদশপতিকে নিয়ে চলে গেল, যে দ্বিতীয় যখন চলে গেল, রাহুযুক্ত রবিযুক্ত 29শে মার্চ, এবং সেখানে 30শে মার্চেও কিন্তু আপনার কিন্তু সবকটি গ্রহ কিন্তু একত্রিত হবে। বুধ, রবি, শুক্র, রাহু, শনি, এই যে ফিকশন জায়গাটা, এই যে অলৌকিক কি দেবে, ও কি দিতে পারে? নাই সম্মান হানি করবে, নাই সম্মান একদম স্ট্রংয়ে কিন্তু নিয়ে চলে যাবে। এটা কিন্তু আমার হিসাব মতো কিন্তু বিচারে কিন্তু পাচ্ছে। কারণ রবি চলে যাবে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং রাহু চলে আসছে কিন্তু আপনার ক্ষেত্রে, শনি চলে যাচ্ছে, এবং রাহু কিন্তু আসছে কিন্তু পূর্ব ভাদ্র নক্ষত্রের লাস্টে যে রয়েছে সে এখন কিন্তু ঢুকবে কিন্তু 26 নম্বর নক্ষত্রে সে এখন রয়েছে। 25-এ কিন্তু রাহু ঢুকবে, মানে 2 ডিগ্রি 3 ডিগ্রি বাকি আছে। এবার এই অলৌকিক জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রথম যে বিষয়ে আলোচনায় আসবো, সে সবাই কিন্তু চাই কিন্তু আমার পোস্টিং বা আবার পদোন্নতি হবে কি না। রবি কিন্তু নাম দেয়, সেটা বদনামও দেয়, সুনামও দেয়। রবি হচ্ছে নামের কারক গ্রহ। এই রবি আপনার সপ্তমপতি, সেই সপ্তমপতি দ্বিতীয় যখন চলে গেল, এবং সেটা যে রবিকে মানে শুক্রকে নিয়ে, মানে আপনার ভাগ্যপতিকে নিয়ে, তার মানে কিন্তু আপনারা কিন্তু ভাগ্য যখনই সহায়তা করবে, আপনারা কিন্তু ডেভেলপমেন্ট
বা উন্নতির একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু। মানে উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারবেন বা ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন। কারণ হচ্ছে দেখুন, আপনার তৃতীয় এবং পঞ্চম ভাবটা রাখতে হবে। তৃতীয় দেবে যোগাযোগ, পঞ্চম দেবে মেধা এবং নিজস্ব ব্যক্তিগত জায়গা বা কর্মের, দশমের অষ্টম সেটা কিন্তু আপনার পঞ্চম, এবং এই দশম ভাব থেকে আপনি নাম কামাতে পারবেন কিনা, নাম প্রতিপত্তি হবে কিনা, সেটা কি কর্মের মাধ্যমে হবে নাকি সেটা আপনি চাকরির মাধ্যমে হবে। এই নাম যশ কিন্তু প্রতিপত্তির। এবং যে ট্রানজিট গ্রহগুলি, সেক্ষেত্রে আমরা তো ফল পাওয়ার একটা জায়গা দেখাচ্ছে আপনার। এবার দেখুন, আপনার যদি পোস্টিং বা আপনার যদি উন্নতি হয়, সেটা কে দেবে উন্নতি আপনাকে? ভাগ্য দেয়, ভাগ্য ছাড়া তো কিছু সম্ভব নয়। প্লাস কর্ম দেয়, কর্ম প্লাস ভাগ্য প্লাস যোগাযোগ। আপনি যতক্ষণ এক্সাম দিলেন, সেটা কিন্তু আপনার মেধার ব্যাপার। সেটা কিন্তু পঞ্চমপতি বুধও কিন্তু চলে যাবে কিন্তু দ্বিতীয়, মানে আপনার অষ্টমপতি, পঞ্চমপতি দ্বিতীয়, চতুর্থপতি, নবমপতি দ্বিতীয়, লগ্নপতি, দ্বাদশপতি দ্বিতীয়। তার মানে সবকটি গ্রহ কিন্তু আপনাকে এই সময়টা 15 মার্চের পর কিন্তু মানে 19 মার্চের দিকে কানেকশন তৈরি করে। তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা কিন্তু দিচ্ছে। আগে জানতে কুম্ভ মানে কি? কুম্ভ মিন্স কি? এটা বায়ু রাশি, খুব চঞ্চল মস্তিষ্ক, মাঝে মধ্যে খুব মৃতবায়ী, যদি সেটা যদি চন্দ্রশয় কেতু কানেকশন করে ফেলে বা কেতুর নক্ষত্রে রয়েছে, খুব মৃতবায়ী হবে, যাকে কিপ্রণ বলবো, হাড় কিপ্রণ। কেতু যদি যুক্ত হয়ে যায়, যদি রাহুর নক্ষত্র থাকে, তাহলে একটু মনের দিক থেকে একটু থাকবে যে না, উদার হওয়ার সময় রয়েছে। এবার রাহু যদি যুক্ত হয়ে যাবে আপনার ক্ষেত্রে, একটা মানসিক ডিপ্রেশন কিন্তু বৃদ্ধি করবে। সেটা হচ্ছে মে মাসের পরে। সেক্ষেত্রে আপনার কতটা পদোন্নতি হবে? শনি ট্রানজিট করছে, রবি করছে, বুধ করছে, শুক্র করছে, আপনার হচ্ছে বৃহস্পতি করছে। এই যে ট্রানজিট, যে ফিকশনে কি ফল পাবেন আপনি 15 মার্চের পরে? 90 দিন সময় পাচ্ছেন, মানে হচ্ছে 3 মাস। 15 মাস থেকে হচ্ছে 15 এপ্রিল 1 মাস, 15 এপ্রিল থেকে 15 মে 2 মাস, বা জুন 15 3 মাস। এই যে এইখানটায় যে গ্রহগুলি কিন্তু ঘুরবে, তখন কালসর্প দোষের মধ্যেই ঘুরছে। ওদের কোনো গ্রহ নেই, এদের কোনো গ্রহ থাকবে না, সব ঊর্ধ্বমুখী গ্রহ। তার মানে আপনাকে দ্বিতীয় ধনস্থানে যদি আমি আসি, আপনার ধন মানে অর্থ, অর্জিত অর্থ কিন্তু অবশ্যই কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু। করতে বাধ্য, কেউ আটকাবে না, করবেই করবে। করার একটাই উদ্দেশ্য, করার একটাই কারণ, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি। আচ্ছা, আমি প্রশ্ন করতে পারেন, তারা বৃহস্পতি পয়সা দেবে নাকি আমাকে? বৃহস্পতি পয়সা দেয় না বলবেন তো? দেয় না, কিন্তু যোগাযোগ সে সৃষ্টি করবে, দেবে ধন, অবশ্যই বৃহস্পতি ধন দেয়। সেটা কিন্তু খাদ্য গ্রহণের জন্য ধন দেবে, সেটা রিল্যাক্সেবল করার জন্য কিন্তু অর্থ সে দেয় না। তা দ্বিতীয় যেহেতু থাকছে আমরা, সেক্ষেত্রে আপনি অর্থ ডেভেলপমেন্ট বা অর্থ উন্নতি কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে সে কিন্তু প্রদান করবে। তারপরে কিন্তু অর্থ উন্নতি আপনি দেখা যাচ্ছে দর্শক বন্ধু। এবার যদি আমি আসি আপনার ক্ষেত্রে, তৃতীয় যোগাযোগটাকে দিতে পারে। যোগাযোগ কিন্তু সে বৃদ্ধি করবে, প্রেমে উন্নতি, নতুন বন্ধুবান্ধব লাভ, নতুন কর্মলাভ, নতুন প্রচেষ্টা, নতুন কোনো পরিকল্পনা, নতুন বাড়ি বানানোর প্রচেষ্টা, নতুন দোকান কেনার প্রচেষ্টা, নতুন গৃহ বানানোর প্রচেষ্টা, নতুন ব্যবসা স্থান বানানোর প্রচেষ্টা, বাড়িতে এসি লাগানোর প্রচেষ্টা, বাড়িতে নতুন মেম্বার আনবার একটা প্রচেষ্টা বা চেষ্টা করছেন আপনি। মেম্বারে বুঝতে পেরেছেন, সন্তান নেওয়ার প্রিপারেশান আপনি চিন্তা ভাবনা করছেন। যদি হয়, এখন যদি প্রিপারেশন নিয়ে ফেলেন, যদি মে মাসের পর যদি সন্তান নেওয়ার ইচ্ছা থাকে, আপনার পুত্র সন্তান হতে বাধ্য। সেটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে কানেকশন করবে। মা তো ধারণকারী, কিন্তু পুরুষ কিন্তু এর কিন্তু মেন সিমটম হচ্ছে
যেটা হচ্ছে মানে উদ্দেশ্য, সেটা পুরুষ। তার মানে আপনার ক্ষেত্রে সুসন্তান প্রাপ্তি এবং কন্যা সন্তান বলবো না, এটা পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে। মে মাসের পর জন্য নিতে পারেন। বৃহস্পতি যখনই মিথুনে ঢুকবে তখন যদি আপনি নেন তখন কিন্তু অলৌকিকভাবেই কিন্তু আপনার সন্তান একটা জায়গা, ভালো জায়গা দেখাচ্ছে। এবার আমি আসবো আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার চতুর্থ ভাবে কানেকশন। আপনি গাড়ি কেনার খুব চেষ্টা করছেন, গাড়ি কিন্তু কিনতে পারছেন না, কিন্তু গাড়ি কিন্তু আপনার হবে, গাড়ি কিন্তু আপনার হবে। চতুর্থ ভাব থেকে গৃহের একটা উন্নতি, গৃহের একটা জায়গা ডেভেলপমেন্ট করবার, বা বাড়ির একটা প্রচেষ্টা, কিছু নতুন কিছু করবার, দোকান করবার জায়গা, বাড়ি করবার জায়গা, বাড়িতে কোনো আসবাবপত্র আনবার, এগুলো কিন্তু আপনি সাকসেস পাবেন। মায়ের সহিত কিন্তু খুব ভালো সুসম্পর্ক কিন্তু আপনাকে দর্শক দেখা যাচ্ছে। তার মানে কিন্তু আপনার এই 15 মার্চের পরে কিন্তু কুম্ভ রাশির কিন্তু অলৌকিকভাবে ডেভেলপমেন্ট তৈরি করবে, এটা সিওরিটি। পঞ্চম ভাব নিয়ে যদি আসি, আপনার পঞ্চম প্রতিপদ সেও থাকবে দ্বিতীয়, মানে নিজস্ব ব্যক্তিগত অর্থের বর্ষা করবে। খেটে কিন্তু লটারি কিন্তু বলিনি, খেটে করুন, খাটলে অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে। কারণ পঞ্চম প্রতি বুধ থাকবে দ্বিতীয় এবং পঞ্চমে কিন্তু থাকবে বৃহস্পতি। সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার একাদশে। দারুণ জায়গায় মে মাসের পর অলৌকিকভাবে 90 দিন যে লিখেছিলেন আমি, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু, মিলাবেন আপনি কিন্তু। এবার দেখুন এটা ট্রানজিট ফল বা গোচর ফল, সেটা কিন্তু আমি কানেকশন পাচ্ছি। বাকি আপনার জন্মচারে ডিপেন্ড করবে, এটা আমার প্রবলেম নয়, এটা আপনাদের প্রবলেম জন্মচার বিচার করাবেনি কিনা। তার মানে কিন্তু কুম্ভের ক্ষেত্রে কিন্তু মে মাসের পর আরও উন্নতি বৃহস্পতি কিন্তু দেবে আপনাকে। এবার দেখুন এই সেই মঙ্গলও কিন্তু চলে যাবে ষষ্ঠে। শরীর থেকে একটু সাবধান থাকতে হবে, শরীর থেকে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে বুকে ডায়কপিজম যেতে পারে, বুকে কোনো সমস্যা আসতে পারে, অম্বল গ্যাস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অশান্তি সৃষ্টি করতে পারে স্ত্রী বা ওয়াইফের সহিত। কিন্তু দাম্পত্য কলহ দেবে খুব বাজে, দাম্পত্য জায়গা কিন্তু খুব ভালো দেবে না দর্শক বন্ধু। কেন ভালো দেবে না? সেটা না ভালো দেওয়ার একটাই কারণ, কেতু। এই সপ্তম ভাবে কেতু থাকার জন্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে বা তৃতীয় পার্সন এসে আমরা দাম্পত্য কলহে বীজ ঢালবে, বা ব্যবসার জায়গায় গোপনভাবে শত্রু এসে ব্যবসায় কিছু জিনিস চুরি করে নেওয়া, চুরি অসময় দেখাবে, বা আপনাকে কেউ কোনো পিএনপিসি করে আমার দোকানটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। ব্যবসার জায়গায় শত্রু প্রচুর প্রচুর হারে বৃদ্ধি পাবে। আপনি যে ব্যবসায় করুন, যদি আপনি অ্যাডভোকেটে হন, উকিলি মানে আপনি কোনো ব্যবসাদারি হন, বা আপনি কোনো কর্মের সঙ্গে জড়িত যদি থাকেন, তবে কিন্তু একটা কথা বলি, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা কথা বলি, একটু গোপনতা হতে হবে। সব কিন্তু সব ক্লিয়ার সব কিন্তু করে ফেললে চলবে না, একটু গোপন, একটু রিজার্ভ। আমি সেটা বলে কুম্ভ মিথুন তুলা, এটা না একটু রিজার্ভ হতে হবে। সব হাইফাই করে বলে ফেললে কিন্তু হবে না, বলে ফেললে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। চাকরির পোস্টিং হতে যাচ্ছেন বা আপনার ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, আমি বলে ফেললেন জানিস আমার চাকরি হয়েছে, আটকে যাবে। কাউকে বলবেন, হওয়ার পর বলুন, হওয়ার আগে কোনো রকম বার্তা দেবেন না, কেন কুম্ভ হচ্ছে বায়ু রাশি, এদের ইয়ে কিন্তু তাতে ছড়ায়। তোমার ষষ্ঠত্ব স্থায়িত্ব কর্মবৃদ্ধি করছে, বা লোন পরিশোধ হওয়ার জায়গা দেখাচ্ছে। ষষ্ঠ ভাব থেকে মঙ্গল বাড়ি হওয়ার জায়গা দেখাচ্ছে। কিন্তু এখানে যদি দৃষ্টি কেউ অপরতা করছে না, দৃষ্টি যদি করে সেই সময় সপ্তমে দৃষ্টি করবে না কেউ, না। এবার যদি অষ্টম ভাব নিয়ে আসি, অষ্টম প্রতিপদ সেও থাকতে দ্বিতীয় অষ্টম দৃষ্টি ফাটকা ইনকাম দেবে। কিন্তু কর্মের মৃত ব্যক্তির অর্থ পাওয়ার জায়গা, মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা পেতে পারেন। এগুলো কেন? বা শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ কিছু পেতে পারেন, সেভিংস বা হেল্প শ্বশুরবাড়ি থেকে পেতে পারেন। মহিলা হলে হাজবেন্ড থেকে শ্বশুরবাড়ি থেকে পাবেন, আর হাজবেন্ড হলে আমরা শ্বশুরবাড়ি থেকে পাবেন। কারণ আপনার অষ্টম ভাব হচ্ছে আপনার স্ত্রীর অর্জিত অর্থ, বা আপনার হাজবেন্ড ওয়াইফ হলে আপনার হাজবেন্ডের অর্জিত অর্থ, মানে আপনার সেভিংস করবার জায়গা অষ্টম ভাব। সেখানে শনি, রবি, বুধ, শুক্র সব কোটি গ্রহ দৃষ্টি করছে, এবং তার সাথে
মঙ্গল দৃষ্টি করবে। তবে কিন্তু আপনার অষ্টম ভাবস্থা কিন্তু অর্থ যেমন আসবে, কিন্তু শরীরের দিকেও কিন্তু সমস্যা থাকবে। কারণ ওই টাইমটায় রবি শনি যুক্ত হয়ে গেলে সম্মান, যদি আপনার যদি চাকরির পোস্টিং হয় বা আমরা যদি উন্নতি জায়গায় দেখায়, এতদিন আমি প্রিপারেশন নিয়েছেন, যা করবেন আপনাকে এই 15ই মার্চের মধ্যে করে ফেলতে হবে। 15 মার্চের মধ্যে হয়ে যায় খুব ভালো কথা, নাহলে কিন্তু একটু ভোগাবে দর্শক বন্ধু। চাকরির দিক থেকে বলছি আমি, যেহেতু চাকরি কোম্পানি হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যেহেতু মার্চ মাস ইয়ার এন্ডিং মাস, রবি কানেকশন করে ফেলে সমস্যা হয়ে যাবে। তখন যা হবে 14 মার্চের মধ্যে কমপ্লিট করতে হয়। মোট কথা শনিকে ট্রানজিট করতে দেওয়া যাওয়ার আগেই আপনাকে উন্নতির পথটা দেখিয়ে দিতে হবে। এই মধ্যে আমরা রেজাল্ট বেরোতে পারলে ভালো হয়। যে কোনো বিষয়ে, কর্মের বিষয় হোক, যে কোনো বিষয়ে প্রিপারেশনের নেওয়ার জায়গাটা কিন্তু কানেকশন করছে। এবার আসবে ভাগ্য নিয়ে। ভাগ্য উপদেশ শুক্র সেও দ্বিতীয়, মানে একটা জিনিস হচ্ছে এখানে রাহুর দৃষ্টি থাকছে, দ্বিতীয় ঘরে থাকছে রাহুর দৃষ্টি, মানে হুটহাট করে যেমন অর্থ আসবে, হুটহাট করে কিন্তু অর্থ দেবেও বা যাবেও, সেটা গার্ড করতে হবে। সাথে তারপর লাস্টে শুরু হয়ে গেল তার মধ্যে, মানে সব দিক থেকে মুনাফা, কামিয়ে যাও কামিয়ে যাও। ট্রানজিট তাই বলছে কামিয়ে যাও, এই সুযোগ কামিয়ে যাও। কিন্তু দাম্পত্য একটুখানি সমস্যা দেবে বলেছে, ওটাই সমস্যার ব্যাপার। দাম্পত্য করো, সপ্তমে একটা স্ত্রী হলে ওয়াইফকে সন্দেহ, মানে স্ত্রী হলে হাজব্যান্ডকে সন্দেহ করা, হাজব্যান্ডের স্ত্রীকে সন্দেহ করা, যে কিউরিসিটি, মনোভাব বাবা এই হচ্ছে না ওই হচ্ছে না, দেবে কানেকশানটা। তারপরে আমরা ক্ষেত্রে কিন্তু এই সময় ভাগ্য ভাবটা কিন্তু ভালো দেবে, কর্মভাবও ভালো দেবে। কর্মভাব নিয়ে কোনো চাপ নেই, কর্মভাবও ডেভেলপমেন্ট দেবে, কর্ম উন্নতিও দেবে, কর্ম পদোন্নতিও কিন্তু দেবে আপনাকে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। তার মানে আপনার কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু একটা পথ, সাকসেস কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনি এগোতে পারবেন বা এগিয়ে চলুন। কর্মের জায়গায় মে মাসের ভিতরে বৃহস্পতি দৃষ্টি করছে, ডেভেলপমেন্ট হচ্ছেই। বা মে মাসের পর দশমের দৃষ্টি করছে বৃহস্পতি, সেটা ডেভেলপমেন্ট হচ্ছে। আর এখন বৃহস্পতি দৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে সপ্তম নবম দ্বাদশের দৃষ্টি করছে। তাহলে কিন্তু কর্মের জায়গা থেকে আপনাকে ডেভেলপমেন্ট উন্নতি দেখাচ্ছে। এবার যে আয় ভাব নিয়ে আসে, আয় ভাব যথেষ্ট শুভ, ফালতু কথা বলে লাভ নেই ভাই। দিদি ভাই দাদা ভাই যাকেই বলছে না, অর্থ ভাব কিন্তু খুবই শুভ। হ্যাঁ, তবে নিজস্ব ব্যক্তিগত কিন্তু, কারণ হেল্প নিয়ে নয়, ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করবে। ইনকাম বৃদ্ধি আপনি সেভিংস করতে পারবেন, অর্থ জমবে কিছুটা। যে 2024 যেটা করতে পারেননি, সেটি কিন্তু এই 2025 সামনে করে দেখাতে হবে। আপনি পারবেন করতে, আপনার দ্বারা সম্ভব। নতুন বাড়ি গাড়ি, এটা সুযোগ রয়েছে, আপনাকে করতে হবে, তবেই সম্ভব, তবেই হবে। আমি কি করে দিয়ে আসবো না আপনাকে? আমি চার থেকে বলতে পারি এই টাইমটা করো, কিন্তু আপনার হাতে টাকা দিয়ে আসবো না আমি। বোঝা গেল? যে আই ভাব নিয়ে আসে, আইটা বললাম দারুণ শুভ ভাব দেখাচ্ছে আই ভাব নিয়ে। কেন আই ভাবে কিন্তু কোনো অশুভ দৃষ্টি নেই, অনলি ফর দৃষ্টি করছে বৃহস্পতি। এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু সবসময়ের জন্য কিন্তু অশুভ হতে পারে, শুভ দৃষ্টি সবথেকে বৃহস্পতি দৃষ্টি পঞ্চম ভালো দৃষ্টি হয়। কারণ যেহেতু আমরা ভাগ্যে বৃহস্পতি দৃষ্টি করে, রাহু দৃষ্টি করবে, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে উন্নতি, হুটহাট করে একটা দারুণ জায়গা দেখাবে আপনাকে। এই কিন্তু বৃহস্পতি কানেকশন হবে বা রাহুর কানেকশনে। এবার দেখুন, সরি, ব্যয় ভাবটা আসবে আপনার, সেটি হচ্ছে অনেকটা রোগের পেছনে অর্থ যেতে পারে, কোনো অস্ত্রোপচারের জন্য অর্থ যেতে পারে, বাড়ির পেছনে অর্থ যেতে পারে, ইট বাড়ি কেনার জন্য অর্থ যেতে পারে, বা বাড়িতে কোনো আসবাব কেনার জন্য অর্থ নষ্ট হতে পারে। এছাড়া বাজে অর্থ দেখতে নষ্ট হওয়ার জায়গা দেখছি না, কারণ আপনি কিন্তু করবেন না অর্থ নষ্ট, আমার বিশ্বাস। রাহুর প্রলোভনে পড়ে, রাহুর মোহে পড়ে কিন্তু কোনোরকমভাবে বাজে ডিসিশন, বাজে কিছু কিন্তু নেওয়া যাবে না। যা করবেন ভেবে চিনতে, ভাবে করিও কাজ, করিও ভাবে না, অলৌকিকভাবে ডেভেলপমেন্ট দেবে। একবার টিকিট পেলেন বলে আবার টিকিট টাকা লেগে ফেলেন অলৌকিকভাবে ডেভেলপমেন্ট বলে, তা কিন্তু দর্শক বন্ধু করবেন না। তাহলে কিন্তু আপনার জায়গা আপনি নিজে পায়ে নিজে কুড়ুল মেরে ফেলবেন। যা হোক, আর বিশ্বজন যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।